নিরামিষ দিনে পটল দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। একদম অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। পটলটাকে ভালো করে কেটে নিচ্ছি। যেরকম চাইছেন সেরকম শেপে কাটতে পারেন। কোনো বাধ্যতামূলক নেই যে আমি যেই শেপে কেটেছি সেই শেপে কাটতে হবে। পটলটাকে ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি জাস্ট একটু মাঝখান দিয়ে মানে দুদিক দিয়ে একটু একটু করে ফেলে নেব। তো আপনারা কিন্তু যেরকম চাইছেন সেরকম শেপে কাটতে পারেন। আজকে বানাবো তিল পটল, মানে তিল পটলটাকে আমি আজকে ভাপা করে দেখাচ্ছি একটু একটু অন্য রকমের টেক্সচার দিয়ে। তো চলুন বন্ধুরা দেখে নেবেন রেসিপিটি। পটলটাকে ভালো করে কেটে নিয়ে এবার এর মধ্যে আমি পটলটাকে সাইডে রেখে ফার্স্টে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে এক মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 চামচের মতো সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তিল। যে কোনো মুদিখানার দোকানে তিল পেয়ে যাবেন। তিল, 4-5টা কাঁচা লঙ্কা, বাড়িতে নারকেল থাকলে দেবেন, নাহলে নারকেলটা স্কিপ করতে পারেন। একটু টক দই দিয়ে দেবেন আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে ভালো করে এই তিল আর সর্ষেটাকে বেটে নেবেন টক দই দিয়ে। যদি নারকেলটা, আবারও বলছি, নারকেলটা কিন্তু একদমই অপশনাল, যদি বাড়িতে থাকে তাহলে দেবেন। এবার এটাকে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নিয়ে আমি এটা বাড়িতে ট্রান্সফার করে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম একটা টেক্সচার এসছে। নারকেল দিয়েছি বলে এটা একটু ঘন হয়েছে। নারকেল ছাড়াও কিন্তু রেসিপিটি সমান পরিমাণে টেস্টি লাগে। তো এবার এই পেস্টটাকে সাইডে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটাকে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে তারপরে আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে, সামান্য একটু নুন আর হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, তাহলে ঝোলটা আমি চাইছি একটু সাদা টাইপেরই রাখতে। তার জন্য পটল ভাজার জন্য যেটুকু হলুদ দেওয়া সেইটুকুই হলুদ দেবো, আর রান্নায় কিন্তু আলাদা করে আর কোনো হলুদ দেবো না। পটলটাকে ভালো করে একটু ভেজে নেব, মানে ওই 3 থেকে 4 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। 2 পিঠ পটলটা ভাজা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কম করে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পেস্টটাকে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দেবো সামান্য একটু চিনি। নুনটা একটু বুঝে দেবেন, কারণ বাটার সময় একটু নুন দেওয়া হয় সর্ষের জিনিস বলে। আর দেবো কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো রকমের লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো আমি দেবো না। জাস্ট একটু নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার একটু ঘন, মানে একটু বেশি ঘন হয়ে গেছে বলে সামান্য একটু জল দিচ্ছি। তো আপনারা যদি সর্ষেটাকে পাতলা করে বাটেন তা আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। একটু সামান্য জল দিয়ে নিচ্ছি, এতে ঝোলটা ভালো হয়, গা মাখা ঝোলটা হয়। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তার আগে উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে টানা, মানে টানা একদম কিন্তু তুলবেন না, টানা 5 মিনিট। 5 মিনিট রাখলেই হবে। 5 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবেন, তাহলেই দেখবেন ঝোলটা একদম, যে ভাপার যে সুন্দর একটা গন্ধ না, সেটা কিন্তু এইভাবে ঢেকে রাখলে হয়ে যাবে। পটলটাকে একটু ভেজে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যদি আপনারা মনে করেন যে সব কিছু দিয়ে মেখে টিফিন বক্সে এরকম করে তেল দিয়ে ঢেকে জলে ভাপিয়ে নেবেন, সেটাও কিন্তু করতে পারেন। এইটা কিন্তু সেইভাবেও খাওয়া যায়। তবে এটা আমি শর্টকাটে দেখালাম এই রেসিপিটা। এই তিল পটলের ভাপাটা কিন্তু আপনারা যেকোনো নিরামিষ দিনে বাড়িতে সহজে ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি আপনারা ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।